পারতেছি না। স্ত্রীর সম্পর্কে যতটুকু বললাম, বলার পরে এখন আসেন স্বামীদের একটু বিষয় বলে যায়, যত 10টা মিনিট সময় আছে। হে আমার ভাইয়ারা শোনেন, নবীজি বলছেন, এ আমার পুরুষ সাহাবারা শোনো, তোমরা যারা 2টা বিবাহ করো, 3টা 4টা বিবাহ করো, সবগুলা স্ত্রীদের সমান চোখে দেখতে হবে। বড় স্ত্রীরে একটা কাপড় দিলে ছোট স্ত্রীকে একটা কাপড় দিন না দিবা। বড় স্ত্রীর একটা সিঙ্গারা কিনা দোকান থেকে আনলে ছোট স্ত্রীর জন্য একটা সিঙ্গারা আনবা। তুমি যদি স্ত্রীর মধ্যে সমতা না করো, ন্যায় বিচারটা না করো, দেনা ফানার বেলায়, আদরের বেলায়, খাওয়া দাওয়ার বেলায়, তাহলে তোমার কি অবস্থা হইব মত শোনো। হাসরের মাঠে যখন তুমি উঠবা, হাসর মাঠে যখন উঠবা, তখন তোমার বাম পাথরটা ভাঙ্গা অবস্থায় হাসর মাঠে উঠবা। আপনি সুস্থ মানুষ, বুকের হাড় ভালো দেখে সুন্দর বুক টানা দিয়ে বসে আছেন, যদি একটা ফিটা দিয়ে হাড়টা ভাঙ্গা ফেলান, তখন কি আপনি সোজাই থাকবেন না বেকা হয়ে থাকবেন? এবার বেকা হয়ে থাকবেন না। হাসর মাঠে আপনি বেকা হইয়া হাঁটবেন, হাসরের মাঠে বেকা হইয়া হাঁটবেন, সব হাসরবাসী কষ্ট করবে। কি ব্যাপার, মানুষ তো সোজা হইয়া হাঁটে, এই লোকটা কেন বাঁকা হইয়া হাঁটতেছে, মনে হয় বুকের মধ্যে ব্যথা পাইছে। তখন হাসরবাসী পেস্তা বলতেছে, এই হাসরবাসী শোনো, এই লোকটা দুনিয়াতে এমন কাম করতো, তার 2টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী ছিল। সে এক স্ত্রীর একরকম দেখছে, আরেক স্ত্রীর আরেক রকম দেখছে। ছোট স্ত্রীর বেশি আদর করছে, বড় স্ত্রীর আদর কম করছে, মেজ স্ত্রীর আদর বেশি করছে, ছোট স্ত্রীর আদর কম করছে। এই স্বামী স্ত্রীদের মধ্যে সমতা বন্টন না করার কারণে আল্লাহ তাআলা তাকে এই বুক বাঙ্গা, হাত পাথর বাঙ্গাও বলছে, হাসরের মাঠে সবাইকে দেখাই দিয়েছে এই লোক অপরাধী। এই লোকটা কি অপরাধী। তাইলে আমরা যাদের 2টা বউ আছে, আমরা সাবধান। 2 নাম্বার একটা উপদেশ হলো আপনাদের কাছে, নবীজি বলছেন, যারা বিবাহ করো, আল্লাহ নিজে বলছেন, মোহরানার টাকা আদায় করে দাও। মোহরানা ফরজ। আপনি 5,000 দেন, 10,000 দেন, 50,000 দেন, 1 লাখ দেন, যাই দেন, মোহরানার সাথে সাথে আদায় করা ফরজ। নবীজি বলছেন, কোন ব্যক্তি মোহরানা ধার্য করার পরে যদি মোহরানার টাকা না দিয়ে মৃত্যুবরণ করে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার নামটা জানাকারীর নামের তালিকায় থাকবে। কার নামের তালিকা? জানাকার। আরে মিয়া, হাসরের মাঠে চোরের তালিকা একটা, ডাকাতের তালিকা একটা, বেনামাজের তালিকা একটা, বেরোজগারের তালিকা একটা, জানাকারের তালিকা একটা, সুদখোরের তালিকা একটা, ঘুষখোরের তালিকা একটা থাকবে। জানাকারের তালিকার মধ্যে ওই ব্যক্তির নাম উঠবে যে ব্যক্তি মোহরানার টাকা আদায় না করে মৃত্যুবরণ করছে। তাহলে আপনারা বুকে হাত দিয়ে বলেন, কয়টা পুরুষ আছে জীবিত অবস্থায় স্ত্রীর মোহরানা আদায় করেছেন? এরে ভাই, এটা তো হাদিস শরীফের কথা, হাদিসের কথা। 12 সান্দার খতবার মধ্যে হাদিসটা আছে। নবী বলছেন, জানাকারের কাতারে তোমাকে দাঁড়াতে হবে, জানাকারের তালিকায় তোমার নাম উঠবে। তাহলে মোহরানার টাকা আদায় করেন। বলবেন, বাসুরাতে আপনাকে মাফ করে দিয়েছে। ভাই, মাফ যদি করে দেয়, বহুত ছাড়তে যান, তালাক দিতে যান, তখন মোহরানা টাকা দাবি করবে কিনা বলে? তাহলে মাফ করলে আবার দাবি করে কিভাবে? বাসর রাতে আপনাকে মোহরানার দাবি মাফ করছে, আবার তালাকের সময় দাবি করে কেন? এতে বোঝা যায় সে প্রকৃতপক্ষে মাফ করে নাই। সাময়িকের জন্য আপনাকে মাফ করছে, সময় দিছে, আপনি সময় মতো তার মোহরানার টাকাটা আপনি দিয়ে দিবেন। এই জন্য আজকে যারা পুরুষ আছেন, মোহরানার দাবিটা আদায় করেন। 1 শতক জায়গা দিয়ে হোক, 2 শতক জায়গা দিয়ে হোক, 50,000 টাকা দিয়ে হোক, আপনার অবস্থা আপনার স্ত্রী বুঝবে আপনি কত টাকার মালিক। ওই মালিকের তোর উপর নির্ভর করে আপনার স্ত্রীর কাছ থেকে মোহরানার টাকা দিয়ে আপনি মাফ নেন। যদি মাফ না নিয়ে মৃত্যুবরণ করেন, হাসরের মাঠে যদি স্ত্রী মোহরানার দাবি আপনার কাছে করে, আপনার নামটা জানাকারের কাতারে আপনার নাম উঠে যাবে। সাবধান হয়ে যান বাবা, সাবধান হয়ে যান। মোহরানার টাকাটা আদায় করা দরকার। কি বলেন? দরকার কি? দরকার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হে আমার ভাই, আর 5 মিনিট সময় আছে, আমি শেষ কথাটা আপনাদেরকে বলি। যাদের স্ত্রী একটু বিলাসী,
পছন্দ হয় না, খরচটা বাজার খরচ পছন্দ, মাছ আনছেন পছন্দ হয়েছে না, মরিচ আনছেন এটা দেখা পড়ছে, আপনার খরচের বদনাম প্রতিদিন স্ত্রী ধরে। কারণটা কি? কারণ হলো তার জন্মগত স্বভাব। জন্মগত এই নারী জন্ম হয়েছে জান্নাতে। কোথায় জন্ম হয়েছে? নারীর সৃষ্টি হয়েছে জান্নাতে, আপনার সৃষ্টি হয়েছে জমিনে, মাটিতে আপনার সৃষ্টি, জমিনের সৃষ্টি। এই জন্য আপনি খেতে পাত্রে কাজ করতে আপনার ভালো লাগে, চাকরি ভালো লাগে না। কি মাঠে খেতে পাত্রে কাম করতে যে মজা আপনি পান, চাকরি থেকে যত মজা আপনি পান না, বিরক্ত লাগে। সংসারের দায় আপনি চাকরি করেন, কিন্তু খেতে পাত্রে কাজ করতে আপনার ভালো লাগে। কেন? আপনার জন্ম হয়েছে জমিনে। কিন্তু মহিলাদের জন্ম জান্নাতে। জান্নাতের জন্মের পরে তো জান্নাতে স্বর্ণের জামা, স্বর্ণের ওড়না, স্বর্ণের সালোয়ার, স্বর্ণের থ্রি পিসে ব্যবহার করেছে, স্বর্ণের প্লেটে খাবার খাইছে। আর জান্নাতের মাছ তো আপনার দুনিয়ার মাছের মতো না, স্বর্ণের মাছ, হীরার মাছ, রূপার মাছ, ফল স্বর্ণের ফল, রূপার ফল, হীরার ফল, জহুরতের ফল, বড় বড় দামি দামি পদার্থের, দামি দামি পাথরের ফল পাকড়া আপনার স্ত্রী খাইছে জান্নাতে। এই জন্য দুনিয়ার কোনো জিনিস তার পছন্দ হয় না। আপনি যত দামের থ্রি পিস কিনা দেন, স্ত্রী পছন্দ করবে না, এটা সে দোষ ধরবে। এই জন্য আপনি স্ত্রীকে খারাপ বলতে পারবেন না। তার জন্ম তো রাজকীয় হালাতে হয়েছে। তার জন্ম কি হয়েছে? আপনাকে বলতে হবে যে মহিলাটার জন্ম জান্নাতে, দুনিয়ার কোনো কিছু তার মন করবে না। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। স্ত্রী অপছন্দ করলে আপনি তার সাথে গালাগালি করবেন না, রাগারাগি করবেন না। আমরা কিন্তু অনেকে করি, ঠিক না? করবেন না, মনে করতে হবে তার জন্ম জান্নাতে। এই জন্য দুনিয়ার কোনো কিছু তার মন করবে না, দুনিয়ার কোনো কিছু মন করবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য স্ত্রীদেরকে আপনারা মন্দ বললেন না, কারণ তার জন্ম কোথায়? রাজার মাইয়া যদি আপনার ঘরে কৃষকের ঘরে আইয়ে পছন্দ হইব, তা আপনি বোঝেন না কেন? আপনার স্ত্রীর জন্ম কোথায়? জান্নাতে। তো জান্নাতের যে স্ত্রী আপনার দুনিয়াতে আপনার তরকারি, আপনার খরচ, আপনার এই পোশাক আশাক খেয়ে শেষ করবো, দোষ একটু ধরবে। কাপড়টা একটু পাতলা, এটা একটু ভারী, ঠিক না? এইটা কালচারটা পছন্দ হয়েছে না, আরো একটু গাঢ় হইলে ভালো আছে, আর হালকা হালকা হইলে ভালো আছে, এরকম দোষ ধরে না। এর তো বেশি তো ধরে না, কারণ তার একটা স্বভাব। কারণ তার জন্ম কোথায়? বিদেশি জন্ম, তার জান্নাতের মধ্যে জন্ম নিয়ে। তার বোঝে না জান্নাতের কাপড় স্বর্ণের কাপড় ব্যবসা, আর আপনার দুনিয়া সুতার কাপড় না দিচ্ছেন বিয়ে। এই জন্য স্ত্রীদেরকে মন্দ বলবেন না বাবা। আপনাদের কাছে অনুরোধ, স্ত্রীদেরকে মন্দ বলবেন না, তার সাথে খারাপ আচরণ করি না। ওয়াকিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুর খুব সুন্দর